কল্পনা করুন, আপনি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। আপনি জিতেছেন অসংখ্য ট্রফি, ব্যালন ডি'অর, চ্যাম্পিয়ন্স লিগ এবং লিগ শিরোপা। কিন্তু একটি জিনিস এখনও আপনার হাতের বাইরে, সেটি হলো বিশ্বকাপ। এটাই ছিল লিওনেল মেসির গল্প। 2022 সালের কাতার বিশ্বকাপে তিনি এসেছিলেন জীবনের শেষ স্বপ্ন পূরণ করতে। আর পুরো বিশ্ব অপেক্ষা করছিল এই প্রশ্নের উত্তরের জন্য। মেসি কি শেষ পর্যন্ত বিশ্বকাপ জিততে পারবেন? বিশ্বকাপ শুরু হওয়ার আগে আর্জেন্টিনা ছিল টুর্নামেন্টের অন্যতম ভেরিফাইড। টানা 36 ম্যাচ অপরাজিত ছিল দলটি। মেসিও ছিলেন দুর্দান্ত ফর্মে। অনেকেই বিশ্বাস করেছিলেন এটাই হয়তো মেসির বিশ্বকাপ। কিন্তু প্রথম ম্যাচেই ঘটে যায় ইতিহাসে অন্যতম বড় অঘটন। প্রতিপক্ষ সৌদি আরব, যে দলকে সহজেই হারাবে বলে মনে করেছিল সবাই, ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করেন মেসি। আর্জেন্টিনা এগিয়ে, কিন্তু এরপর যা ঘটল কেউ কল্পনাও করেনি। দ্বিতীয়ার্ধে সৌদি আরব পরপর 2 গোল করে শেষ বাজি বাজাতেই স্কোরবোর্ডে লেখা সৌদি আরব 2, আর্জেন্টিনা 1। পুরো বিশ্ব হতবাক। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় ট্রল। অনেকেই বলতে লাগলো মেসি শেষ, তার বিশ্বকাপ স্বপ্ন শেষ। কিন্তু তারা জানতো না, একজন সেরা ফুটবলারকে এত সহজে শেষ বলা যায় না। পরবর্তী ম্যাচ মেক্সিকোর বিরুদ্ধে। এই ম্যাচ হারলেই বিদায় নিশ্চিত। পুরো আর্জেন্টিনা তখন চরম চাপের মধ্যে। ম্যাচের 64 মিনিট পর্যন্ত গোল শূন্য। স্টেডিয়ামে উত্তেজনা চরমে। আর ঠিক তখনই বল পেয়ে দূর থেকে শট নিলেন মেসি। গোল! পুরো স্টেডিয়াম বিস্ফোরিত হলো আনন্দে। এটি শুধু একটি গোল ছিল না, এটি ছিল আর্জেন্টিনার বিশ্বকাপ বাঁচানোর গোল। মেসি যেন ঘোষণা দিলেন, আমি এখনও শেষ হয়ে যাইনি। পোল্যান্ডের বিপক্ষে জয়ের পর আর্জেন্টিনা উঠে যায় নকআউট পর্বে। সেখানে অপেক্ষা করছিল অস্ট্রেলিয়া, এবং সেখানেই দেখা যায় মেসির আরেকটি জাদুকরী মুহূর্ত। কেরিয়ারের 1000তম ম্যাচ, এত বড় মঞ্চে মেসি গোল করলেন। ড্রিবলিং, পাসিং, বল কন্ট্রোল, সব কিছু যেন অন্য গ্রহের ফুটবল। অস্ট্রেলিয়াকে হারিয়ে আর্জেন্টিনা পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এটি ছিল পুরো টুর্নামেন্টের সবচেয়ে নাটকীয় ম্যাচগুলোর একটি। মেসির সেই অবিশ্বাস্য পাস, যে পাস দেখে ধারাভাষ্যকাররাও হতবাক হয়ে গিয়েছিলেন। সেই পাস থেকে আসে গোল। পরে পেনাল্টি থেকেও গোল করেন মেসি। আর্জেন্টিনা 2 গোল এগিয়ে যায়, কিন্তু শেষ মুহূর্তে নেদারল্যান্ডস ফিরে আসে, স্কোর 2-2। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এখানেই আবির্ভাব ঘটে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। একটির পর একটি পেনাল্টি সেভ। অবশেষে আর্জেন্টিনার জয়। মেসির বিশ্বকাপ স্বপ্ন বেঁচে থাকে। সেমিফাইনালে প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, যে দল আগের বিশ্বকাপে ফাইনালিস্ট। কিন্তু সেদিন মাঠে ছিল শুধু এক নাম, লিওনেল মেসি। একটি পেনাল্টি গোল, তারপর বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডারকে বারবার কাটিয়ে সেই অবিশ্বাস্য অ্যাসিস্ট। পুরো ম্যাচে মেসি দেখিয়ে দেন কেন তাকে ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা বলা হয়। 3-0 গোলে জিতে আর্জেন্টিনা পৌঁছে যায় ফাইনালে, আর মাত্র এক ধাপ দূরে বিশ্বকাপ। ফাইনালের প্রতিপক্ষ ফ্রান্স, বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন, এবং তাদের সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। পুরো বিশ্ব তাকিয়েছিল এই মহারণের দিকে। ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার দাপট। পেনাল্টি থেকে গোল করেন মেসি। এরপর দুর্দান্ত এক আক্রমণ থেকে গোল করেন দি মারিয়া। আর্জেন্টিনা 2-0 এগিয়ে। মনে হচ্ছিল ট্রফি এখন তাদের হাতেই। কিন্তু ফুটবল যে কতটা নিষ্ঠুর হতে পারে তা দেখালেন এমবাপ্পে। মাত্র 2 মিনিটের ব্যবধানে 2টি গোল। স্কোর 2-2। ম্যাচ অতিরিক্ত সময়ে যায়, যেখানে আবার গোল করেন মেসি। আর্জেন্টিনা 3, ফ্রান্স 2। কিন্তু এবারও এমবাপ্পে হ্যাটট্রিক সম্পূর্ণ করে ম্যাচ 3-3। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে অন্যতম সেরা নাটকীয় ম্যাচ।
অবশেষে ট্রাইব্রেকার, মেসি প্রথম শট নিলেন, গোল। এরপর মার্টিনেজের অবিশ্বাস্য সেভ। চাপ বাড়তে থাকে ফ্রান্সের উপর, অবশেষে মন্টিয়াল শট নিলেন, গোল। আর সঙ্গে সঙ্গে ইতিহাস সৃষ্টি হলো, আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন, লিওনেল মেসি বিশ্ব চ্যাম্পিয়ন। বছরের পর বছর ধরে একটি প্রশ্ন শোনা যেত, মেসি কি ম্যারাডোনার মতো বিশ্বকাপ জিততে পারবেন? 2022 সালের 18 ডিসেম্বর সেই প্রশ্নের উত্তর মিলেছিল। তিনি শুধু বিশ্বকাপ জেতেননি, তিনি ফুটবলের সর্বোচ্চ শিখরে পৌঁছেছিলেন। সেদিন মেসি শুধু একটি ট্রফি জেতেননি, তিনি কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন। আর সেই মুহূর্তে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিতর্কগুলোর একটিরও যেন সমাপ্তি ঘটে। কারণ অনেকের চোখে সেদিন লিওনেল মেসি হয়ে উঠেছিলেন সর্বকালের সেরা ফুটবলার, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, দ্য ওয়ান অ্যান্ড অনলি লিওনেল মেসি। হ্যালো ভিউয়ার্স, ইফ ইউ লাইক মাই ভিডিও, প্লিজ ডোন্ট ফরগেট লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।